ভারতের বিহারের জয়নগর স্টেশনে আজকে চলে এসেছি। জয়নগর এসেছি তার কারণ আজ প্রতিবেশী দেশ নেপাল যাওয়ার জন্য। যদিও নেপাল যাওয়ার জন্য সাধারণত মানুষ জয়নগরে যারা পর্যটন ক্ষেত্রে আসেন তারা সাধারণত জয়নগরকে ব্যবহার করেন না। তার কারণ জয়নগর থেকে নেপাল সীমান্তে গেলে মূল দর্শনীয় স্থানগুলি অনেকটা দূর পড়ে। কিন্তু আমি এক বিশেষ কার্যোদ্দেশ্যে আমার এক দাদার বাড়ি চলেছি নেপালে, সেই হেতু এই জয়নগর দিয়ে যাওয়া। বিহারের জয়নগর স্টেশন, এই জয়নগর স্টেশন থেকে আমরা সীমান্ত পার করে যাব নেপালে। এখানে সীমান্তে একটি আইডেন্টিটি প্রুফ চেক করে, তারপর সীমান্তে ছেড়ে দেয় এবং আমরা পৌঁছে যাই নেপাল। নেপাল থেকে বর্দিবাস বলে জায়গা, সেখানে থেকে সেখানকার দৃশ্যকে উপভোগ করে আজকে চলেছি আমি কাঠমান্ডুর উদ্দেশ্যে, কাঠমান্ডুর পশুপতিনাথে। অপূর্ব সুন্দর নেপালের এই প্রাকৃতিক মনোরম পরিবেশ। কোথাও সুন্দর ঝর্ণা, নদী, আবার অপূর্ব হিমালয় পর্বতশ্রেণী, মেঘ বৃষ্টির খেলা। এত সুন্দর এই নেপালের প্রাকৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই এ মনকে ভারী মুগ্ধ করে। একান্তভাবে এই সৌন্দর্যকে উপভোগ করবার তৃষ্ণা জাগায়। গাড়িতে যাওয়ার সময় আমি এক জায়গায় এখানে নেমে এই নদীর একটি ঝর্ণাধারা দেখলাম একদম কাছে গিয়ে। কারণ এখানে অনেকটি যাত্রাপথ, প্রায় বর্দিবাস থেকে কাঠমান্ডু যেতে 7 ঘন্টা সময় লাগে। এই 7 ঘন্টার বাসের যাত্রাপথে একটা জায়গায় বাস দাঁড়ায় আধ ঘন্টার জন্য বা 45 মিনিটের জন্য দাঁড়ায়। সেখানে মানুষ খাওয়া দাওয়া করে নেয়। এরপর আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে যাওয়া। কাঠমান্ডুর আজকে পশুপতিনাথে দর্শন করবার ইচ্ছা, সেই উদ্দেশ্যেই আজকে নেপালে আসা, নেপালের এই কাঠমান্ডু শহরে আসা। নেপালে আসার উদ্দেশ্য অবশ্য ভিন্ন। চলেছি কাঠমান্ডু। এখানকার মানুষজন অত্যন্ত আমোদে এবং খুবই মিশুকের ধরনের। এরা এত সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে এমনটি খুব কমই দেখা যায়। পরিশ্রমী এবং খুব নিষ্ঠাবান এই জাতি। চলেছি কাঠমান্ডু পশুপতিনাথের জন্য। নেপালের পশুপতিনাথ হচ্ছে একটি আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র। নেপালের রাজা বলা হয় পশুপতিনাথকে, ভগবান শঙ্কর। এজন্য এখানে মন্দিরের ভিতরের বা বিগ্রহের কোনো ছবি তোলা নিষিদ্ধ। ওই সামনে থেকে যে সামান্যতম ছবি বা ভিডিও তোলা সম্ভব। পশুপতিনাথ হচ্ছেন পঞ্চমুখী শিবলিঙ্গ, অর্থাৎ এই শিবলিঙ্গের 5টি মুখ আছে। এই 5টি মুখ হলো অঘোর, তৎপুরুষ, বামদেব এবং সদ্যজাত এবং ঈশান। এই ঈশান নামক মুখাবয়বটি আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। এখানে শিবজির অপূর্ব সুন্দর শৃঙ্গার করা হয় প্রত্যেক দিন সন্ধ্যায়। একমাত্র সন্ধ্যাতেই মন্দিরের 4টি দরজাকে খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য। এই সময় সন্ধ্যা আরতি হয় এবং মহাদেবের খুব সুন্দর শৃঙ্গার হয়। নেপালের বাগমতী নদীর তীরে এই মন্দিরের সামান্য ছবি এবং তার পার্শ্বস্থ যে সমস্ত অনেক মন্দির রয়েছে সেগুলোর কিছু কিছু ছবি রয়েছে, যেমন ভুবনেশ্বরী মায়ের মন্দিরের ছবি রয়েছে। যদিও মন্দিরের অপর পার্শ্বে গুহ্যেশ্বরী মায়ের মন্দির আছে, কিন্তু সেই মন্দিরের বাইরের এবং ভেতরের কোনো ছবি
তোলা নিষিদ্ধ বলে তাই ছবি দেওয়া সম্ভব নয়। এখানে বাগমতী নদীর অপর প্রান্তে, অর্থাৎ যে প্রান্তে পশুপতিনাথ রয়েছেন তার অপর পারে অসংখ্য শিব মন্দির রয়েছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় বাগমতী নদীর আরতি হয়। পশুপতিনাথের দিকে মুখ করে এই আরতিটি হয়ে থাকে। এই অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় প্রণম্য একটি স্থান। বাগমতী নদীর তীরেও রয়েছে শ্মশান ঘাট, অর্থাৎ পশুপতিনাথের মন্দিরের পাশেই রয়েছে শ্মশান। এখানে মায়েদের আজকে উৎসব, তার নৃত্য এবং ইত্যাদি সমস্ত আনন্দ উৎসবের ভিডিও খানিক অংশ দেখতে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন।